এই অ্যান্টি মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচার রোধের প্রকল্পে যারা কর্মকর্তারা নিয়োজিত আছেন, যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা এটাকে দেখাশোনা করেন, কিভাবে এটাকে প্রতিরোধ করতে হয়, কিভাবে সেটাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই ব্যাপারে সব ব্যাংকের সাথে, সব ব্যাংক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তাদের কর্মকর্তাদের সাথে একটা অর্থাৎ ডিএমডি লেভেলের পদমর্যাদার সমানের তারা এসছেন এবং তারা তাদের যে অভিজ্ঞতা বিভিন্নভাবে থেকে শিখেন বা যেভাবে শিখেন না কেন এবং যে ধরনের বাধা তারা ফেস করছেন এবং আমাদের রেগুলেশনের যেসব প্রতিবন্ধকতা আছে বা আমি বলবো অস্পষ্টতা আছে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো পর্যাপ্ত রেগুলেশন নাই, সেই দিকগুলো নিয়েই আলোচনা করা এবং উদ্দেশ্যটা হচ্ছে যে এগুলোর আলোকে আমরা কিছু প্রয়োজন হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো, প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো, যাতে মানি লন্ডারিংটা কম হয়। আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ের। আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা, কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি ঠিক করে যেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরও না হয়, আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবে না হয়, সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। এটা একটা বিষয়।